বাবু তোমার পেটে ব্যথা কতদিন ধরে? বলো। মেলা দিন ধরে। মেলা দিন। মেলা দিন বলতে কতদিন? 15 দিন, 10 দিন? 1 মাস থেকে বেশি। আপনার স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম সামিয়া। বয়স কত হবে? 5 বছর বয়স। মেয়েটির নাম সামিয়া। আহ, আজকে প্রায় 1 মাস ধরে অ্যাবডোমিনাল পেইনে ভুগছেন। এই বাচ্চাটিকে নেওয়া হয়েছিল আপনার চুয়াডাঙ্গা মিলন ডাক্তারের কাছে প্লাস খোকন ডাক্তারের কাছে। তারা চুয়াডাঙ্গার সব থেকে বড় ডাক্তার। তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরও বাবুটি সুস্থ হলো না। দুইজনই প্রপার ট্রিটমেন্ট করেছেন, তারপরে বাচ্চাটি সুস্থ হলো না। এরপরে যখন আল্ট্রাসাউন্ড রিপোর্টটা আমি দেখি, সেখানে লেখা আছে সিস্ট, অর্থাৎ লিভারে সিস্ট আছে। তো তারা ট্রিটমেন্ট দিয়েছে আপনার সেফটি এক্সেন 1 গ্রাম, ভিসেট প্লাস একটা গ্যাসের আইভি। এইভাবে ট্রিটমেন্ট দেওয়ার পরও এই বাচ্চাটির অ্যাবডোমিনাল পেইন গেল না। তো রিসেন্টলি আজকে যে ট্রিটমেন্টটা দিয়েছে, আজকে ট্রিটমেন্টটা আপনি কোন জায়গা থেকে নিয়েছেন? চুয়াডাঙ্গা থেকে। আজকেও দেখলাম যে যে ট্রিটমেন্টটি দেওয়া হয়েছে সেটাও আপনার সে সেফটি অর্জনই দিয়েছেন, ভিসেট দিয়েছেন, সেম চিকিৎসাটা। আজকের চিকিৎসাটাও দেখলাম, আজকের চিকিৎসাটাও তারা ইনজেকশন ব্যবহার করেছে। আপনার প্রেসক্রিপশন গুলো দেন। আমি আসলে আমরা যখন গ্রামে চিকিৎসা করি, গ্রামের ম্যাক্সিমাম পেশেন্ট গুলো আমরা যখন এই যে দেখেন তার ট্রিটমেন্টের ইয়ে বেশ কয়টা রিপোর্ট, ইউরিন, এইটা এই দেখেন এক গাদা ইনজেকশন, কেসিন ইনজেকশন। কেসিন ইনজেকশন এটা দিনে কয়বার করে দিতে বলছে বলেন তো? সকালে একটা, রাতে একটা। প্লাস দেখেন এক গাদা রিপোর্ট এখানে আছে। দেখেন নিউ জননী ডায়াগনস্টিক সেন্টার, এখানে তারা যে রিপোর্টটা দিয়েছে, মানে তারা দেখিয়েছে যে ইউরিন ট্রাক ইনফেকশন, প্রস্রাব ইনফেকশন আছে। ধরেন এই দুইটা ধরেন, ধরেন তারপরের যে রিপোর্টটা, এটা তো সেম দিয়েছে, প্রস্রাব ইনফেকশন। ধরেন তারপরে এই যে দেখেন, এরপরে ওনারা প্রথম যে চিকিৎসাটা করেছিল আপনার 4/5/2026, 1 মাস আগে। তারা দিয়েছিল আপনার ডাইসিপিন 1 গ্রাম। শুধু ডাইসিপিন 1 গ্রামই দেওয়া আছে, এখানে আর অন্য কোনো ট্রিটমেন্ট দেয়নি। হয়তো বা এর পাশাপাশি নাপা সিরাপ দিয়েছিল 2 চামচ করে 3 বার। আর দিয়েছিল মেলফিন কিরমিট, মানে কিরমিট সিরাপ। চিকিৎসা শেষ। এরপর দেখেন এখানে যে আল্ট্রাসাউন্ড রিপোর্টটা দেখলাম, এই যে দেখেন আল্ট্রাসাউন্ড রিপোর্টটা, এখানে যেটা কমেন্টে যেটা লিখলো, মানে সিস্ট, যে তার পেটে একটা সিস্ট আছে। তো এখন এই বাচ্চাটা আজকে প্রায় 1 মাস যাবৎ ভুগছে। এর এখনো সঠিক সুরাহা হচ্ছে না। গ্রামে কিছু জটিল পেশেন্ট থাকে, যেগুলো আমরা কখনো কোনোদিন সেই পেশেন্ট গুলো সদরে রেফার করি, কারণ আমরা জানি যে এর সঠিক চিকিৎসা দরকার। রক্ত পরীক্ষা থেকে শুরু করে আপনার আল্ট্রাসাউন্ড দরকার, যেগুলো প্রয়োজনীয় ট্রিটমেন্ট, সেগুলোর জন্য আমরা বাইরে রেফার করে দিই। ধরেন তো আজকের যে চিকিৎসাটা দেখেন, আজকের চিকিৎসাটা সেমই। তো এখন আমি বাচ্চাটার কিছু কন্ডিশন আপনাদের বলি। বাবু তোমার দাঁড়াও তো, সুন্দর হয়ে দাঁড়াও। তোমার পেটের কোন জায়গায় ব্যথা বলো? এখানে ব্যথা? এখানে ব্যথা না বাবু?
এখানে এই তলপেটে ব্যথা হয়? ওর পায়খানা কি টাইট হয়? মানে কড়া কড়া ওষুধ খাওয়ালে অনেক সময় কনস্টিপেশন হয়। আর অতিরিক্ত মাত্রায় যখন কারো কনস্টিপেশন হয় তখন কিন্তু পেটে ব্যথা হয়। এখন আমি আপনারা যেটা সাজেস্ট করবো, এখন তারা তো অনেক বড় চিকিৎসা দিয়েছে, এখন আমরা আমাদের চিকিৎসাটা হবে আপনি আগে লাস্ট চিকিৎসাটা নিয়ে দেখেন বাবু আগে সুস্থ হয় কিনা। যদি সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তখন আমাদের কাছ থেকে ছোট্ট একটা ট্রিটমেন্ট নিয়ে নিই, চেষ্টা করবো, দেখি আলহামদুলিল্লাহ ভালো হয় কিনা। তো আসলে সর্বোপরি যেই কথাটা আপনাদের বলতে চাই, আপনারা অবশ্যই যদি এই ধরনের পেশেন্ট পান, আপনারা যারা পল্লী চিকিৎসক আছেন বা যারা ডিএমএফ আছেন বা যারা নিজেদের এই ছোট অবস্থানে রেখে যাদেরকে বিশেষজ্ঞ ডাক্তার মনে করেন, এটা অবশ্যই মনে করার কোনো সুযোগ নেই। আপনারা অবশ্যই একজন অ্যাবডোমিনাল বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনারা অবশ্যই রেফার করবেন, কারণ ছোট ছোট বাচ্চাদের ট্রিটমেন্ট দিতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়। এই জন্য অনেক সময় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা বা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে তার চিকিৎসাটা করলে সব থেকে বেশি ভালো হয়। এই জন্য আপনারা অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন। অন্তত বাচ্চাদের চিকিৎসা সেবাটা দেওয়ার আগে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসাটা চালিয়ে নেবেন। আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।